রণজয়, যে খবর উঠে আসছে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে ঋতব্রতপন্থী তৃণমূলের প্রতিনিধি দলের, ঠিক এই মুহূর্তে ঠিক কি আপডেট উঠে আসছে, কে কে বৈঠকে উপস্থিত রয়েছেন, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে যেটা আপডেট সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীর সঙ্গে শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে বৈঠক চলছে। সেখানে বৈঠকে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে প্রতিনিধি দল, 13 জনের প্রতিনিধি দল, তারা আজকে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে গিয়েছে, পরিষদীয় প্রতিনিধি দল। এবং এখানে সব থেকে বড় যে গুরুত্বপূর্ণ ইস্যুটা সেটা হচ্ছে রূপা, যে বিষয়টাকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা সামনে আনছেন সেটা হচ্ছে এসআইআর নিয়ে। এসআইআর এ 27 লক্ষ মানুষের নাম বাদ পড়েছে পশ্চিমবঙ্গে। সেই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারীর দ্বারস্থ ঋতব্রত তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, এবং সেই জায়গায় এসআইআর সংক্রান্ত যাবতীয় আইনানুগ ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, ট্রাইব্যুনাল, এই সবকিছু নিয়ে তারা কথা বলবে। এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে তুমি জানো যে সম্প্রতি মসজিদে নামাজ পড়ার সময় মাইক্রোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা, এবং পুলিশের তরফে বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে কিন্তু মাইক নামিয়ে দেওয়া হয়েছে। এবং এই বিষয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু যারা বিশেষত সংখ্যালঘু প্রতিনিধি রয়েছেন বিভিন্ন দলের, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস, ঋতব্রত তৃণমূল, ভালো তৃণমূল নয়, সিপিএম থেকে এমনকি নওশাদের তরফ থেকে, আইএসএফ তরফ থেকেও কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে। এবং এই জায়গায় এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ এই বিষয়। এসআইআর এর পাশাপাশি মসজিদে মাইক খুলে দেওয়া নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এবং এই জায়গা থেকে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রতিনিধি দল, যে 13 জনের প্রতিনিধি দল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছেন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে, সেই 13 জনের মধ্যে কিন্তু 11 জনই সংখ্যালঘু বিধায়ক রয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আকরুজ্জামান, ফিরাদ হাকিম, জাভেদ খান সহ 11 জন কিন্তু রয়েছেন সংখ্যালঘু প্রতিনিধি। এবং সবিস্তারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলা, এসআইআর নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার আশু নিরসন যেরকম প্রয়োজন রয়েছে, বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে রয়েছে, মুর্শিদাবাদেই যেরকম 5 লক্ষের মতো মানুষের নাম বাদ গিয়েছে, এবং এই জায়গায় বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতেও কিন্তু কোথাও 1.5 লক্ষ, কোথাও 50,000, কোথাও 2.5 লক্ষ, এরকম কিন্তু বিভিন্ন জায়গায় এসআইআর এ নাম বাদ পড়েছে। এবং সেই সমস্ত বিধায়কদেরই সামনে রেখেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এর আশু সমাধান নিরসন করবার জন্যই আজকে শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছেন তারা। এবং এই বিষয়ে আরো একটা বিষয় না বললেই নয় রাজনৈতিক জায়গা থেকে, সেটা হচ্ছে যে এই প্রথম বিধানসভার পরিষদীয় দলের তরফ থেকে, বিরোধী পরিষদীয় দলের তরফ থেকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখা করতে গেলেন নবান্নে। এর আগে আমরা দেখেছি একাধিকবার শুভেন্দু অধিকারী তিনি এনসিপিআই এর সঙ্গে বৈঠক করেছেন, ভূপেন্দ্র যাদবের সঙ্গে, শুভেন্দু অধিকারীর সঙ্গে এনসিপিআই এর যারা নেতৃত্ব রয়েছেন তাদের বৈঠক হয়েছে। আজকেই যেরকম এনসিপিআই এর যারা নেতৃত্ব রয়েছেন তারা দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে তারা প্রাতরাশ করেছেন, প্রাতরাশ বৈঠক করেছেন। এবং সেই জায়গায় একদিকে যেরকম দিল্লিতে এনসিপিআই এর প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর দ্বারস্থ, অন্যদিকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ ভালো তৃণমূলের প্রতিনিধিরা। প্রসঙ্গত উল্লেখযোগ্য, 72 ঘন্টার মধ্যে এনসিপিআই এর প্রতিনিধিরা দিল্লিতে গত মঙ্গলবার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন। তার 72 ঘন্টার মধ্যে বিধানসভার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল, তারা দেখা করলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। সূত্রের খবর যে বেশ কয়েকজন সাংসদ তৃণমূল কংগ্রেসের যারা এনসিপিআই এর বৈঠকে ছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, এরকম 3 জন সাংসদ কিন্তু আজকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে আজকে যে প্রতিনিধি দল নবান্নে গিয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করবার জন্য, সেই প্রতিনিধি দলে তারা থাকতে চেয়েছিলেন, সামিল হতে চেয়েছিলেন। কিন্তু আকরুজ্জামান, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা সেটা চাননি। শুধুমাত্র বিধানসভার যে পরিষদীয় দল রয়েছে সেই পরিষদীয় দল নিয়েই যে তারা যেতে চান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই বার্তা তারা পৌঁছে দেন। এবং তারপরে বিধানসভার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে পরিষদীয় দল রয়েছে সেই পরিষদীয় দলের শুধুমাত্র 13 জন প্রতিনিধি দল এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছেন, নবান্নে দ্বারস্থ হয়েছেন। একদিকে যেরকম এসআইআর, অন্যদিকে মসজিদে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা, এই দুটো সেন্সিটিভ বিষয় নিয়ে। একেবারে একেবারে রণজয়, এবং পরবর্তী সময় ঠিক কি আপডেট উঠে আসে এবং কি কি সিদ্ধান্ত না হয় এই বিষয়ে, সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।